হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, ককটেল পাখি ডিওয়ার্মিং করার পরে আমি কোন মেডিসিনটা কি কারণে ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে ডিওয়ার্মিং করার পর থেকে যে মেডিসিনটা আমি ব্যবহার করি সেটা হয়েছে আপনার, মেডিসিনের নামটা আমি পরে বলছি, কি কারণে ব্যবহার করছি। আজকে অনেক সময় অনেক বন্ধুরাই ফোন করে, বা অনেক বন্ধুদের ক্ষেত্রেই হয় এই জিনিসটা, যে অনেক সময় দেখবেন ডিম দেওয়ার পরে, বা ডিম দেওয়ার পরে অনেক সময় দেখবেন অনেক বাচ্চাদেরকে ঠিক মতন খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেয়। এবার খাওয়া দাওয়া বন্ধটা খালি একটা কারণে হয় না, অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। তাই এই যে দেখুন, আজকে আমি এখন টোটাল পাখিটাকে আমি পুরো টোটালি মানে আপনার রেস্টে রেখে দিচ্ছি। আমার কাছে প্রায় 30 জোড়া যাই আছে, আমার টোটালি পাখিগুলো আপনার রেস্টে রেখে দিয়েছিলাম। এই রেস্টের কারণে এখন আমি যদি এখন থেকে আবার আস্তে আস্তে যদি খাবার দাবার যদি আস্তে আস্তে ঠিক মতন না প্রোভাইড করি, তাহলে সামনেই আপনার হাড়ি দেবো। এই হাড়ি দেওয়ার পরে অনেক সময় নানান রকম সমস্যা হতে পারে। তাই সেই সমস্যার হাতে যেন না হয়, হাড়ি দেওয়ার পরে বা ডিম দেওয়ার পরে যদি কোনো সমস্যা না হয়, বাচ্চা ফোটার পরেও যেন কোনো না সমস্যা হয়, যার কারণে এই মেডিসিনটা ব্যবহার করছি। এই যে প্রথম নিয়ে নিলাম হচ্ছে, আমি দুটো ডিম নিয়েছি, এই যে দেখুন। আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন, যার যেরকম পাখি সে সেরকম ডিমটা ব্যবহার করবেন। কেউ একটা ডিমের হাফও নিতে পারেন, ও যাদের এক জোড়া পাখি আছে বা দু জোড়া পাখি আছে। এই যে ডিমটা পুরো গুঁড়ো করে নিলাম, দেখুন। এই দেখুন, ডিমগুলো দুটো ডিমই আপনার পুরো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে নেবেন। আর এই যে ভাতের পরিমাণটা যেহেতু 30 সেট আছে, মানে 30 জোড়া আছে, সব রকম পাখি মিলিয়ে আর কি, ককটেল আপনার কনুর বদ্রি মিলিয়ে আর কি, ঠিক আছে। সব পাখিকেই দেব। সব ভাতগুলো আপনার নিয়ে নিলাম, ভালো করে ভাতটাকে মাখাবো। এই যে পুরো দেখুন, ভাতটা পুরো খুব সুন্দর ভাবে মাখা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে Li52, এই দেখুন, আমি আগাগোড়ায় একই রকম ভাবে আমি কিন্তু মেডিসিন ব্যবহার করছি, একই ভাবে, কোনো জলে কিন্তু আমি ব্যবহার করি না। আগেও বলেছি, এখনো বলছি, যে আমি কিন্তু কোনো মেডিসিনই আপনার জলে ব্যবহার করি না। এই ওষুধটা এখন নিয়ে নেব। এই এই ওষুধটা নিলে কি হবে, এই যে আমি ডিওয়ার্মিংয়ের কোর্সটা কমপ্লিট করালাম, করার পরে পুরো এক ঢাকনা নিয়ে নিলাম, ঠিক আছে। এক ঢাকনা নিয়ে নিলাম, ডিমের পরিমাণটা বেশি আছে, তাতে পাখির কোনো মানে খুব সুন্দর খেয়ে নেবে। আপনারা নিজেরাই দেখুন, ফলো করুন, আমি পাখিকে খেতে দেবো যখন, ঠিক আছে। এবার এই জিনিসটা যদি আমি এখন থেকে প্রায় পরস্পর 4 থেকে 5 দিন ব্যবহার করি এই Li52টা, তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় ডিম হাড়ির মধ্যে যাওয়ার পরেও দেখবেন অনেক সময় অনেক পাখি, মানে ককটেল পাখি জলের মতন পটি করে দিচ্ছে। অনেক সময় সেই ডিমগুলো অনেক ক্ষেত্রে কি হয়, জলের মতন যখনই পটি হয়ে যায়, তখন দেখবেন ডিমগুলো কিন্তু নোংরাতে পুরো ডিমটা নষ্ট হয়ে, মানে মেখে যায়। মাখার ফলে ডিমগুলোতে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক বন্ধুর এরকম, যদি যারা যেসব বন্ধুরা ককটেল পাখি পালন করেন ফলো করবেন, যে এই জিনিসটা অনেকের মধ্যে অনেকের সাথে এরকম জিনিসটা ঘটে। তাই আগের থেকে যদি আমি এই জিনিসটা মেডিসিনটা দিই, যদি ওদের শরীর কোনো খিদার, মানে শরীরটা কোনো দুর্বল থাকে, তাহলে এইটা কিন্তু আস্তে আস্তে ওদের মানে খিদার পরিমাণটা এই ওষুধটা দিলে আপনার বাড়াবে। প্লাস লিভারে কোনো সমস্যা থাকলে আপনার সেইটাও আস্তে আস্তে কেটে যাবে। প্লাস যদি ওদের খিদার পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেবে। তাই এখন আপনারা সবাই জানেন, বা হাঁড়িটা দেওয়ার পরে যখনই হাঁড়িটা দেবে, এখনো যেটুকু পরিমাণে খাবে, অনেক সময় দেখা গেল যে হাঁড়ি দেওয়ার পরে কিন্তু ওরা ককটেল পাখি কিন্তু খুব কম খাবে। ওদের তখন
তাড়াহুড়া করবে যে কখন আমরা ডিম দেবো, কখন হাঁড়িতে যাতায়াত করবো, এই জিনিসটা থাকবে। প্লাস আরো 21 দিন সময় লাগবে, ডিমগুলো ফুটানোর সময় লাগবে। তাই এখন থেকে যদি আমি এই ওষুধটা আমি 4 থেকে 5 দিন পরস্পর ব্যবহার করি, তাহলে ওদের খিদার পরিমাণটা পুরো দমে ঠিক থাকবে, লিভার মানে ফাংশনটা পুরো টোটালি ঠিক থাকবে। যার কারণে কোনো কারণবশত যদি আপনার দেখবেন অনেক সময় পাখি 21 দিন পরে যখনই বাচ্চাগুলো ফুটে বেরাবে, তখন অনেক সময় বাচ্চাগুলোরে অনেকেই মানে ফলো করবেন, অনেক বাচ্চা ঠিক মতন মা বাবা ঠিক মতন খাওয়াচ্ছেন, এই খাওয়াচ্ছে না, তখন কিন্তু খাওয়াচ্ছে না। এই এখন থেকে যদি আমরা ঠিক মতন আপনার পাখিগুলোকে খাবার দিয়ে তৈরি করে তারপরে হাঁড়ি দেই, তারপরে যদি আপনার ডিম বাচ্চা করা, দেখবেন একটানা ও 15 থেকে 20 দিন একটানা পাখি কিন্তু বাচ্চাগুলোকে মা বাবা উভয়ে খুব সুন্দরভাবে খাওয়াবে। ঠিক আছে, তারপরে যখন আস্তে আস্তে পরিমাণ কমবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব, তখনও কিন্তু যে এই ওষুধটাই কিন্তু আমরা তখনও ব্যবহার করব মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে। এবার কখন কিভাবে একটা ভিডিওর মধ্যে বলবো না, কখন কিভাবে বাচ্চা ফোটার পরে কিভাবে করব, তখন সেগুলো আপনাদের নেক্সট টাইম অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাই এই যে দেখুন ভাতটা কিন্তু ওষুধটা দিয়ে মাখা হয়ে গেছে। এবার ভাতগুলো আমি টোটালি সব পাখিগুলোরে আস্তে আস্তে দেওয়া আরম্ভ করে দিচ্ছি। দেখুন খালি পাখিগুলোরে খাওয়ার জন্য কিরকম করছে, দেখুন খালি ফলো করে। ঠিক আছে, এটা কামড়ায় না। পুরো টোটালি খাবারটা দেওয়ার পরে দেখুন মহা আনন্দতে খাচ্ছে। ঠিক আছে, তাই টোটাল একদম যত মানে আমার কাছে যত জোড়া পাখি আছে আপনার টোটালি সব পাখিকেই আপনার এই লিকুইড টিকিটা আমি ব্যবহার করলাম। এখন থেকে এইটাই 4-5 দিন ব্যবহার করতে থাকবো। তারপরে নেক্সট সময় যখন আবার অন্য কোনো আপনার হাঁড়ি দেবো বা কোনো কিছু করবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।